হ্যালো বন্ধুরা। তো আজকে আবারও একটা নতুন সকাল শুরু করলাম। তো যেহেতু আমাদের রান্নার দিদির শরীরটা খারাপ হয়েছে, তো আজকে অনেকটা বেলাতেই জানতে পারলাম যে আজকে আসবে না। তো ভাবলাম কি করা যায়। অনেকটাই বেলা, প্রায় ৮টা ৮:৩০ বাজে, তখন আমাকে অফিস বসতে হবে। তো আমি বাবাকে বললাম, তাহলে আজকে রান্নাবান্নাগুলো তুমিই করো। এই বলে তারপরে বাবাকে বললাম, ঠিক আছে আমি কাটাকাটিগুলো করে দিচ্ছি। তো যেহেতু আজকে বাবা রান্না করবে, তাই আমি প্রথমে ভাবলাম সবজি টবজিগুলো আমি কেটে দিচ্ছি। প্রথমে পেঁয়াজ কেটে নিলাম, তারপর লঙ্কা কেটে নিচ্ছি। তারপরে ভাবলাম কিছু ভাজা করে নেওয়া যাবে, তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছিলাম ভেন্ডি। তো আমি ভেন্ডিগুলো কেটে নিচ্ছিলাম। তো আমি না জানি না, মানে আমি সবজি কাটার আগে তো ধুয়ে নিচ্ছিলাম, বাট ভেন্ডি আমি কাটার পরে না ধুয়েছি, যাতে এত ন্যালসো হয়ে গেছে এটা আমি জানতাম না। আর ভেন্ডি কাটতে কাটতে আমি ওদিকে ভাবলাম ফ্রাই প্যানটাও বসিয়ে দিলাম, কারণ ভাবছি যে আমি শুধু সবজি কাটবো, সময়টা নষ্ট হয়ে যাবে, কারণ প্রত্যেকটা জিনিস ভাগে ভাগে ভাজতে গেলে অনেকটাই সময় লাগে। সেই কারণে আমি তখন ওই ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম, আর এদিকে এই সাইডে কাটতে থাকছি, ওই সাইডে ভাজতে থাকছি। তো যেহেতু আমি আগে কখনো এই ধরনের ভেন্ডি ভাজা বা এই ধরনের ভাজাভাজি রান্না কখনো করিনি, তো আমার খুব একটা আইডিয়া নেই। যেমন ভেন্ডি ভাজাতে মা বললো যেমন হলুদ দিতে নেই, আমার লঙ্কা দিতে নেই, তো এগুলো আমার জানা নেই। তো এগুলো মার থেকে জেনে জেনেই আজকে করছিলাম, কারণ সাধারণত আমি রান্না বান্না করেছি, বাট এই সব খাবার দাবার আমার করা হয়নি। তারপরে কিছু পটল কেটে নিয়েছিলাম, মার থেকে শুনে নিলাম, শুনে নুন হলুদ মাখিয়ে রাখলাম। তারপরে নিয়েছিলাম আলু। আলু একটু বাবা রান্না করবে তার জন্য একটু কাটছিলাম, আর আমি নিজেও একটু আলু ভাজার মতো কেটে নিচ্ছিলাম। তো আলুটা খোসা ছাড়ানোর পর আগে আমি জায়গাটাকে পরিষ্কার করে নিলাম, মানে এতটা অগোছানোর মধ্যে না করা যায় না, খুব অসুবিধা হয়। মা আজকে মাঝে মাঝে একটু আসছিলো, এসে বলে দিচ্ছিলো, কারণ আমি এইগুলো কোনোদিনও করিনি। আর ভাজাভাজিগুলো যদি ঠিকঠাক যার যেমন স্বাদ সেটা যদি না হয় খেতে ভাল লাগে না। আর আমি না আলু ভাজার আলুটা এইভাবেই কাটি, গোল অবস্থাতে আগে একটা স্লাইড করে 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 কেটে নিয়ে তারপরে উল্টো সাইড দিয়ে কাটি, তাতে দেখো খুব জিরি আলু ভাজাগুলো কাটা হয় এবং খুব ভালো তাড়াতাড়ি কাটা হয়ে যায়। তো আমি প্রথমে আলু ভাজার আলুগুলোকে কেটে নিলাম। আলু ভাজা আলুগুলো কাটতে কাটতে দেখছি আমার ভেন্ডি ভাজাটা হয়ে গেছে। তখন আরেকটু তেল দিয়ে, তেল গরম হতে হতে বাকি আলুটা কাটছিলাম, বা বাকি আলুটা কাটা হয়ে যাওয়ার পর তেলও গরম হয়ে গেছে, এক এক করে পটলগুলো দিয়ে দিলাম। পটলগুলো ভাজতে থাকলো, এদিকে আমি আলুটা, ঝুরঝুরে আলু ভাজা যেগুলো কেটেছি সেটা ভালো করে ধুয়ে নিলাম, ধুয়ে রেখে দিলাম। এবার আমি নিয়ে নিয়েছিলাম বরবটি। বিশ্বাস করবে না, বরবটিগুলো কাটতে গিয়ে আমার এত ভয় লাগছিল না, সে মনে হচ্ছিল কি ছোট ছোট সাপের বাচ্চা। সে আমি কাটছি আর আমার যেন আঁতকে উঠছে। আর এদিকে সকালে খাবারও দিতে হবে, তাই জন্য কি করব, তাই দুধটা ওদিকে আস্তে মানে সিম করে বসিয়ে দিলাম, না দুধটা গরম হতে হতে আমার এই কটা কাটা হয়ে যাবে বরবটি। আর এদিকে তো পটল ভাজা হচ্ছেই, পটলটা এদিকে নেড়ে চেড়ে দিচ্ছি, ওদিকে বরবটি ভাজা হয়ে গেছে, ওগুলোকে ধুয়ে সাইড করে দিলাম। সাইড করে মাছ বের করে রেখেছিলাম ফ্রিজ থেকে, তাই ভাবলাম 3 পিস মাছ ভেজে নেবো। তো মাছটাকে নুন হলুদ মাখিয়ে সাইড করে রেখে দিলাম। পটল ভাজা হয়ে গেছে, একটুখানি তেলের মধ্যে লঙ্কা দিয়ে আলুটা দিয়ে দিলাম। প্রথমে মা বললো যে একটু আলুটা হালকা করে ভেজে নিতে, তারপরে দুধটা উতল খাইয়ে নিলাম। আর আমার সকালবেলা উঠে ব্রাশ করা হয়নি, আমি উঠেই রান্নাঘরে ঢুকে যাই, মার দুধ গরম করব, বাবা উঠলে চা করব, এটা ওটা করতে। বাবা বকাঝকা দিচ্ছিলো, তারপরে ব্রাশটা মুখে নিলাম, মুখে নিয়ে এদিকে আলুটাও ভাজতে থাকছে, তার মধ্যে বটবটিটা দিয়ে দিলাম। আর ওইদিকে আমার কালকের একটু চিকেন স্যুপ ছিল, চিকেন স্যুপটা কালকে আমি গরম করতে বসলাম। এদিকে মাদের দুধটা ওই 2 বাটিতে ঢেলে ব্রেকফাস্টের জন্য রেডি করছিলাম, কলা দিয়ে কেটে রেডি করছিলাম। তারপরে দুধের বাটিটাকে সাইড করব। আর আজকে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো আমি যে মুসলিটার কথা বলছিলাম সেটা। তো এদিকে মাদের ব্রেকফাস্ট রেডি করছি, আর এদিকে মানে খুন্তিটা না এমন গরম হয়ে গেছে, তো লাস্টে কি করব, কাপড় দিয়ে ধরতে হলো, প্রথমে ধরতে পারছিলাম না। তারপরে টেবিল পরিষ্কার করে আমার স্যুপ, মাদের দুধ টুধ সব আমি টেবিলে দিয়ে জায়গাটা যতটা তাড়াতাড়ি পরিষ্কার করা যায় করে নিলাম। নিজেও মুখ ধুয়ে এসেছি। এবার যে চিয়া সিডের জলটা বানিয়েছিলাম তার মধ্যে একটু লেবুর রস নিয়ে নিলাম, আর লেবুর রস নিয়ে ওটা আমি ঢকঢক করে খেয়ে নিয়েছি। খেতে তো ভালো লাগে না, তাও ওই আর কি, মানে একটু শরীরের দিকে থাকে খাওয়া। তো তারপরে প্রথমে দুধের বাটিটাকে ধুয়ে নিলাম, দুধের বাটিটা ধুয়ে ওটাকে আগে রেখে দিচ্ছি, কারণ দুধ কাকু এসে যাবে, দুধটা নিতে হবে, তখন আবার অসুবিধা। ছাঁকনি দুধের বাটিটাকে গুছিয়ে নিয়ে তারপরে বসলাম ফলের জুস বানাতে। এই কাজগুলো তো আমাকে করতেই হবে। তো আমি আজকে মেন ভাজাভাজিগুলো আমি করে নিয়েছি। আর আজকে যেহেতু বৃষ্টির সিজন, তো তার কারণে আজকে বাবা বলল খিচুড়ি করবে। এবার খিচুড়িটা আমি কখনো করিনি, হয়তো করতে হলে পেরেই যাব। আমি কোনো রান্না করলে তো ইউটিউব দেখি, 4-5টা ভিডিও দেখে নিজের মতো করি, বাট আজকে হাতে সময় ছিল না। ওই যে বললাম 8:30টায় দিকে আমি রান্নাঘরে ঢুকেছি, আর আমাকে 10টার মধ্যে মানে এই রান্নাঘরের যেটুকু কাজ এটুকু সারতে হবে, সারিয়ে স্নান করতে হবে, প্লাস মাকে স্নান টান করিয়ে ঘরে ঢুকতে হবে। তো খুব একটা বেশি সময় ছিল না, তাই জন্য আর কি আমি ভাজাভাজিটুকু যতটা হয় এইদিকে এই স্যুপটা করতে করতে
সরি, জুসটা করতে করতে দেখলাম উচ্ছে আলু ভাজাটা হয়ে গেছে। আর আজকে এইগুলো কিভাবে কি করব মাই আমাকে বলে দিয়েছিল। মা একটু আগের থেকে বেটার, তো মার থেকে জেনে জেনেই করছিলাম। তা আমি যতক্ষণ রান্নাঘরে ছিলাম ভাজাভাজির কাজগুলো করে নিচ্ছিলাম। তো উচ্ছে আলু ভাজাটা হয়ে যাওয়ার পরে ওই যে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম মাছগুলোকে, তো এই জন্য ভাবলাম মাছগুলোও ভেজে নেবো। সরষের তেলটা গরম করতে দিয়ে আরও একটা লেবু ছিল, লেবুটার জুসটা করে নিলাম। লেবুর গায়ে না যতটা পারি ওই খোসাগুলো বা আঁশগুলোকে আমি ফেলে দিই, তাহলে জুস করতে গেলে তিতো হয় না। তো তেলটা গরম হয়ে যাওয়ার পর মাছ দিয়েছি, আর কোনোদিনও না আমি মাছও ভাজিনি, এত ছিটছে। লাস্ট টাইম আমি ঢাকনাটা ইউজ করেছিলাম তাই। আর আজকে মা একটু কাজটা এগিয়ে দিয়েছিল, যেহেতু ডালিমটা ছাড়াতে সময় লাগে, তো মা ডালিমটাকে টেবিলে বসে বসে ছাড়িয়ে দিয়েছিল, তার জন্য আমার একটু তাড়াতাড়ি হয়ে গেছিলো। তো আমি তারপরে ওটাকে জুস বানিয়ে জায়গাটা ভালো করে পরিষ্কার টরিষ্কার করে নিলাম। তারপরে ডালিমের ওই মেশিনটা ধুতে গেলাম যখন, ফ্রুট জুসারটা, তো দেখলাম কিছু বাসন ছিল, ভাবছিলাম রেখে দিতাম, ভাবলাম ওই কটাই তো বাসন, টুকটাক বাসনই হয়েছে, তেমন বড় কিছু বাসন হয়নি, কারণ তখনও ব্রেকফাস্ট করা হয়নি, সেরকম বাসন হয়নি। সকালে ওই দুধ চায়ের কাপগুলো হয়েছে, তা ওইগুলোকে টুকটুক করে মেজে নিলাম। আর জুসারটাকে তো আমি নিজের হাতেই মাজি, কারণ ওটা আমি নিজের হাতেই রাখি, কিছু কিছু জিনিস নিজের হাতেই রাখতে হয়। তো যাই হোক এইগুলো মেজে টেজে তারপরে ওইদিকে আমার মাছ ভাজাটা হতে থাকছে, এদিকে আমি এইগুলো টুকটুক করে সব মেজে জায়গার জিনিসগুলো জায়গায় রেখে দিলাম। আমাদের বেসিনটা খুব ছোট, মানে অনেক আগের তো, আর আমাদের একটা ঢালাই বেসিন, এখন ওই সিঙ্ক বেসিনগুলো, আমাদের বেসিনটা নয়, জায়গাটা অনেকটাই ছোট। তো যাই হোক তারপরে মাছটা ভাজতে গিয়ে না মনে হচ্ছে যে মাছটা ঠিকমতো ভাজা হচ্ছে না, তেল কম হয়ে গেছে, আগে কোনোদিনও ভাজিনি। এই আমার মানে আজকে বলতে পারো ওই বটবটি দিয়ে আলু ভাজা, ভেন্ডি ভাজা, পটল ভাজা, এগুলো ভাজাভাজি করাটা আজকেই আমার ফার্স্ট টাইম। তারপরে বাবা এসেছিলো, বাবাকে সকালে ব্রেকফাস্টটা দিয়ে দিলাম, দুধের মধ্যে কলা কেটেই দিয়েছিলাম আর মুসলি দিয়ে দিলাম। তারপরে আমিও বসলাম ব্রেকফাস্ট করতে। ওই যে স্যুপটা ছিল, যেহেতু স্যুপটা ছিল তাড়াতাড়ি খেতে বসে গেছি, তো তিনজনেই একসাথে বসেছি, মাকে আগে খাইয়ে দিয়েছি, মা ওখানেই ছিল, ওই কথা বলতে বলতে খাচ্ছিলাম। তারপরে স্যুপ টুপগুলো আমার ব্রেকফাস্ট হয়ে যাওয়ার পর রান্নাঘরে গিয়ে দেখলাম মাছটা ভাজা হয়ে গেছে, বাকি জিনিসগুলো গুছিয়ে নিলাম, বাকিটা মাছটা তুলে নিলাম, বাকি রান্নার দায়িত্ব বাবার।